শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। জ্ঞান বৃদ্ধির দোয়া, জোরে জ্ঞান বৃদ্ধির দোয়া। রব্বি জিদনি ইলমা, ওহে আমার পরওয়ার বৃদ্ধি করো জ্ঞান আমার, বৃদ্ধি করো জ্ঞান আমার। সিনা খুলে দাও আমার, সিনা খুলে দাও আমার। মুখ জড়তা করো দূর, মুখ জড়তা করো দূর। ভাষা যেন হয় মধুর। রহিম রহমান গো আমার, ওহে দয়াবান, আমরা যেন শিখতে পারি পবিত্র কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল তাজবিদ নিয়ে। কি আমরা এক থেকে কয়টা নিয়ম পড়ছিলাম? 5টা। আর সামনে আরো 2টা আলোচনা করছিলাম। কি 2টা আলোচনা করছি না? আসেন তাহলে মাদার্থ কেমন করা, সবার মুখ থেকে মাদার্থ, আসলি অর্থ। মাদ থাকে কার সাথে? মাদ থাকে জের জবরার। এবার মাদে আসলি কারে কয়? জেরের বামে, জেরের বামে, পেশের বামে, জবরের বামে। খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের। এই 6টি মাদকে মাদে আসলি বলা হয়। এই 6টি মাদকে বলেন। জেরের বামে কি সাকিন? পেশের বামে, জবরের বামে খালি আলিফ, খারা জবর। এই 6টি মাদকে। তারপরে আরো সূত্র শিখাইছিলাম যে 2 জবরে সার সারিলে 1 জবর বাদ দিয়ে একেই মাদে ইওয়াদ কয়, ইওয়াদ কয়, কয় লেখা কিতাবে ইওয়াদ কয়। আবার কয় জবরে সার সারিলে একেই মাদে, সবাই একটু মুখস্থ করেন। 2 জবরে সার সারিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। একেই মাদে ইওয়াদ কয়, একেই মাদে। সবাই কিতাব খোলেন, কিতাবের পৃষ্ঠা নাম্বার 15। 15 পৃষ্ঠা নিচে 5 নম্বর তাজবিদ। আমরা উদাহরণগুলো আগে পড়ি ইনশাআল্লাহ। পড়ার আগে আবার বাংলায় ব্যাকরণটা পড়ি যে 2 জবরে সার সারিলে বলেন 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। একেই মাদে ইওয়াদ কয়, একেই মাদে। আবার কয় জবরে সার সারিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। একেই মাদে ইওয়াদ কয়, একেই মাদে। আমি একটা শব্দ পড়ি, আমারটা আগে শোনেন, কেউ বললেন না। যেমন এই 5 নম্বর উদাহরণ আমি প্রথম শব্দটা পড়তেছি, কেউ বললেন না। যেমন আইন জবর আ। এবারও জি, আপনি জয়াদের জিও বলতে পারেন, অথবা জি টানলে ইয়া আসে। মানে মাদ মানে কি টান, টানলেই আমার সূত্র ক্লিয়ার। তাহলে জয়াদের জি, জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ টানতে হয়। জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ। এবার মা লেখা আছে মান, পড়লাম মা। তার মানে 2 জবরে সার সারিলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হয়। একেই মাদে ইওয়াদ কয়। আযীমা। তাহলে এভাবে আপনার প্রতিটি শব্দকে আপনার বলতে হবে। আমি বলছি না, এভাবে এই লাইনে সব বলতে হবে আপনাদের। সব সূত্র আসবে, প্রয়োগ হবে, আসবে না প্রয়োগ হবে না। আমি আবারও বলি, খেয়াল করেন, বলতে না করে জায়গা শোনেন। আবার আইন জবর আযীম,
জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয় মা। লেখা আছে মান, বললাম মা। দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে ইয়ত কয় মা। সামনে পড়েন তা জবর তা, সবাই সবাই তা জবর তা। এবার বা, তার মানে বার উপরে জবর, সামনে কি আলিফ? সূত্র জবরের বাম, বলেন জবরের বামে খালি আলিফ এক আলিফ, জবরের বামে খালি আলিফ এক আলিফ। এবার সামনে লেখা আছে র দুই জবর রন, কি লেখা আছে? রন। পর্ব কি? হ্যাঁ বলেন র। সূত্র বলেন দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে একেই মাদে ইওয়াত কয়, একেই মাদে ইওয়াত কয়, একেই মাদে। আবার কয় জবরে সার সারিলে দুই জবরে এক জবর এক আলিফ টানতে হয়, একেই মাদে। শব্দটা বলেন কেউ, শব্দটা তা বলেন, বলেন সবাই। প্রথমে সিরে সিরে আমারটা শোনেন, এভাবে বলেন তা বা র। তার মানে বাই কয় আলিফ টান? মাতের নাম, মাটার নাম কি? মা দেখি, মা দেখি। আর র কয় আলিফ টান? কয় আলিফ টান? মাদের নাম কি? মা দেখি ইওয়াত, নাম বলতে হবে, অমুকের নাম এইটা, অমুকের নাম এইটা, এক আলিফ এক আলিফ। তাহলে এবার সামনে দেখা যাবে কে আগে ভালো পারে। সামনে হামজা জবর আ, এবার লি। এই জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ। এবার মা, তার মানে লেখা আছে মান, কি লেখা আছে? পর্ব কি? কারণ সূত্র বলেন দুই জবরে সার, বলেন বলেন দুই জবরে সার সারি এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে, একেই মাদে। শব্দটা হবে কি বলেন? আ লি মা। সবাই বলেন, সবাই বলেন কি হবে? আ লি। এবার লিতে কয় আলিফ টান? মাদের নাম, মাতে কয় আলিফ টান? মাদের নাম, মাদে। সামনে সিন পেশ সু, সু লাগবে কার সাথে? সু লাগবে শুভ, শুভ। সূত্র বাইয়ের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়, বাইয়ের উপর সাকিন থাকলে। এবার হা, সূত্র দুই জবরে সার সারিলে, দুই জবরে সার সারিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে। শব্দটা কি বলেন? শুভ, শুভ। তাহলে প্রথম আসছে বা সাকিনে কলকলা, বা সাকিনে শেষে কি? একালিফ মাদে ইওয়াত, একালিফ মাদে কি? আমি বলতেছি, আপনারা এখনো বলতে পারতেছেন, এটা কি হইবে নাকি? সামনে জি ইন জবর যা, সবাই জি ইন জবর যা। এবার মি, কয় আলিফ টানবেন? কেন এক আলিফ টানবো? জেরে রে বা মিয়া সাকিন এক আলিফ। এবার আ, আ কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? দুই জবরে সার সারিলে এক আলিফ টানতে হয়, একেই মাদে। শব্দরা যা মি আ। এবার যা মি কয় আলিফ টান? মাদের নাম, মাদে। আ কয় আলিফ টান? মাদের নাম। এই তো মাশাআল্লাহ, এই তো মুখ পড়তে হবে। এবার সামনে ওয়া, ও জবর ওয়া। এবার কি, কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? জেরে বামে এক আলিফ। এবার লা, লা কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? দুই জবরে সার সারিলে এক জবর বাদ। শব্দটা কে বলেন? শোনেন, এই ওয়া, ওয়া কি জানা আছে? কয় টানা হবে?
তাহলে ওয়াকিলা, সামনে নুন জবর না, হা জবর হা, নাহা নাহা। এবার র, কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? দুই জবরে সার সারিলে। আপনারা এখন অনেকে বলতেছেন এক আলিফ বাদ দিয়ে এক জবর টানতে হয়, তাহলে উল্টো হয়ে গেল না? বাদ যাবে কি? এক জবর টানবেন কি? সূত্র ঘুরে যাবে কেন? তাহলে শব্দটা কি হবে? শব্দটা কি হবে? নাহা নাহার। এখন কেউ যদি বলে নাহারা, হবে? হবে না। শব্দটা কি হবে? নাহা। খেয়াল করবেন ইনশাল্লাহ। সামনে তজের তি, বা কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? জবরের বামে খালি আলিফ, এক আলিফ। এবার কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো? দুই জবরে সার সারিলে। একেই মাদে। বলেন এবার শব্দটা কি হবে? সবাই বলেন, সবাই সবাই বলেন। তুই তুই বা কা, কি হবে? কা হবে না ক হবে? এই তো স্থির হবে। কি হবে? তিবা ক। তাহলে মাদে ইউয়াত, মাদে কি? মূল ঘটনা হলো যে কোনো শব্দের শেষে যদি দুই জবর থাকে, আপনি আমি দম ছাড়তে পারি, শ্বাস ছাড়তে পারি, ছাড়লে কি হবে? এক জবর বাদ যাবে, আর এক আলিফ। এক আলিফ টানবেন কি? এই এক জবর যে উচ্চারণ হবে, ওই উচ্চারণটা কি আমরা এক আলিফ টানবো। আর এই টানটা কি মাদে কি বলা হয়? আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা আমরা আরো দুইটা নিয়ম সেদিনকে আলোচনা করছিলাম। সেটা হচ্ছে, আমি আবার মাদে আসলে লিখতেছি। বলেন এরা কারা? মাদে 6 ভাই, কিন্তু সবাই কি মাদে? একটা হলো পেশের বামে, একটা হলো জবরের বামে, একটা হলো জেরের বামে, খারাজের খারা জবর। এই 6টা মাদকে মাদে আসছি। আপনারা এখন এইটা এখনো ক্লিয়ার হয় নাই, এখন অনেকে দেখেন নাই বা পড়েন নাই। অলসতা করেন না, পড়েন, একটু পড়েন, ভালো একটা রেজাল্ট নিয়ে যান দুনিয়া এবং আখেরাতে। এমন শিক্ষা ক্ষেত্রে আসছেন যে শিক্ষা দুনিয়া এবং আখেরাত দুটোই কি করবে? লাগবে না, কাজে লাগবে, আপনাকে বাদশাহী তো দান করবে ইনশাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব। দুনিয়া এবং আখেরাতে একই আয়াতে মেসেজ দিয়েছে যে তুমি এদিকে আসো, দুটোটা পাবা, দুনিয়া পাবা কি আখেরাতও পাবা। এখন কথা হলো, আমরা অনেকে দুনিয়াকে সামনে নিয়ে যাই, আখেরাত পিছু কিনা ছুটে যায়। উচিত হলো দুনিয়াকে আখেরাতকে সামনে রাখবো, আখেরাত কি সামনে, দুনিয়া অটো আমার কাছে আসবে। কিন্তু আমার হলো ব্যতিক্রম, আমরা কি ব্যতিক্রম, আমরা দুনিয়াকে সামনে না নিয়েছি, আখেরাত কি ঠিক আছে। আর যে আখেরাত সামনে যায়, দুনিয়া কি অটো আসবে আপনার কাছে, অটো অটো আসবে। এটা হলো পেরেশানি করার দরকার নাই। আসেন তাহলে আমরা এদিকে আসি, দুনিয়াও লাগবে, আখেরাত কি লাগবে কি লাগবে না? তাহলে আখেরাতকে সামনে রাখেন, দুনিয়া আপনার পিছে ঘুরবে। আর আপনি দুনিয়ার পিছে ঘুরবেন, আখেরাত আপনি রাখবেন ধরা খাই দেবেন। তাহলে পেশের বামে, জবরের বামে, জেরের বামে, খারা জবর খারাজের, এই 6টি মাদকে, এই 6টি মাদকে মাদে আসতি বলা হয়, এই 6টি মাদকে। এবার আমরা
হামজা নামক অক্ষর আমরা দুই রকমের চেহারা দেখি বা দুই রকমের রূপে আসে আমাদের কাছে। একটা হলো এরকমের আলিফ, এটা কি, এটা কি বলেন, আলিফ। আমরা বলছি আলিফের উপরে যখন জের জবর পেশ সুকুন তাসদিদ আসে তখন আলিফটা কি হয়। তাহলে এখন এটা কি আলিফ না হামজা, এটা কি, এই আলিফের উপরে জবর দিছি, এখন কি হবে, এই অক্ষরটা নাম এখন আলিফ বলা যাবে, কি বলতে হবে, এখন কি বলবেন, হামজা। তাহলে আলিফের উপরে নিচে যদি কোনো সংকেত থাকে তাহলে আলিফটা কি হবে, এখন আলিফ, এই এখন হামজা হয়ে গেল, কি হয়ে গেল, এই গেল। তাহলে এইরকম একটা হামজা থাকবে, এটাকে আমরা চেনার জন্য বলবো লম্বা হামজা। কি হামজা, কথা বলেন, কি হামজা, এটার নাম কি। এভাবে একটা থাকবে, এটা হলো উল্টা দুইয়ের মতো, এটাকে চেনার জন্য বলবো গোল হামজা। কি হামজা, এটাই আসল, এটাই কি আসল, এটা কি আসল। তাহলে এই হামজাটাকে আমরা চেনার জন্য বলবো গোল কি হামজা, সবাই বলেন এটা কি হামজা। তাহলে এই দুই হামজা একটা একটা দেখাই। এই মাদে আসতির পরবর্তী এরকমের এটা আলিফ, এখন এই হামজা হয়ে গেল। এই মাদে আসতির পরবর্তী লম্বা হামজা হয় তখন এই মাঠটাকে আর একালিফ টানার কোনো সুযোগ নাই, তখন টানতে হবে কয় আলিফ, তিন আলিফ। এই টানটাকে বলা হয় মাদে মুনফাসিল। মাদে কি, মাদে মুনফাসিল। মুনফাস অর্থ হলো পৃথককারী বা ডিভাইডেড, আলাদা। তাহলে এই টানটা কয় আলিফ হবে, কথা বলেন। তাহলে মূলে আগে মাদে আসতে আসতে হবে, এই মাদে আসতির পরবর্তী এরকম লম্বা হামজা হয় তখন এই মাদে আসতি কি জানবো কয় আলিফ, টান হবে মাদে আসতি কি, কয় আলিফ। এবার আসেন ফু, কয় আলিফ টানবো, তিন আলিফ। কেন তিন আলিফ টানবো, মাদে আসতির বামে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে তিন আলিফ টানতে হয়। এবার ফা, কয় আলিফ টানবো, তিন আলিফ। কেন তিন আলিফ টানবো, মাদে আসতির বামে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে তিন আলিফ। এবার ফি, কয় আলিফ টানবো, তিন আলিফ। কেন তিন আলিফ টানবো, মাদে আসতির বামে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে তিন আলিফ। এবার কিতাবে একটা সংকেত আছে, কোরআনেও একটা সংকেত থাকে আমাদের, এটা হলো এরকম, এই বাঁকা চিহ্ন যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে, বাঁকা চিহ্ন যেখানে তিন আলিফ। এখন এই সংকেতটা মূল উদ্দেশ্য না, এটাই মূল উদ্দেশ্য, কথা বলেন। ব্যাকরণ এটা না থাকলেও আপনারা পড়তে পারবেন যদি সূত্র জানেন যে মাদে আসতির পরে কি আসছে, লম্বা হামজা, লম্বা। এখন এই কারণে কয় আলিফ হবে। এখন কোরআন শরীফ এরকম সংকেত থাকে, এটাতে আমরা বুঝি কয় আলিফ টান হবে, কিন্তু এটাই বুঝে না যে এটা সংকেত, আমরা বুঝি তিন আলিফ, কয় আলিফ। কিন্তু মূল উদ্দেশ্য রহস্য কি, যে মাদে আসতির পরে গোল হামজা থাকার কারণে এই কারণে কয় আলিফ হচ্ছে, বুঝতে পারতেছি। কারণটা কি, কারণটা কি, মাদে আসতির পরে কি হামজা, মাদে আসতির পরে, মাদে আসতির পরে, এবার সূত্র মুখস্থ করেন যে মাদে আসতির পরে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে তিন আলিফ টানতে হয়। মাদে আসতির বামে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে তিন আলিফ টানতে হয়। মাদে আসতির বামে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে, মাদে আসতিকে আলিফ, এই টানানোর পরে যে নামটা হবে সেটা মাদে মুনফাসিল। টানবেন মাদে আসতি, কিন্তু টানার পরে নাম হবে কি মাদে, মাদে কি, কয় আলিফ টানতে হবে। এবার আসেন আপনারা কিতাব খোলেন, কিতাবের তাজবিদ নম্বর হলো ৮, কত বের করেন, পৃষ্ঠা নম্বর ১৬। পাইছেন সবাই, ১৬ পৃষ্ঠায় লেখা আছে, দেখেন ৮ নম্বর তাজবিদে মাদে, কথা বলেন, মাদে, মাদে মুনফাসিল। এটা অনেকগুলো কথা লেখা আছে, মূল কথা হলো জায়গায় লেখা আছে মাদে পড়ার নিয়মও লেখা আছে, পড়ার নিয়ম দেখেন লেখা আছে, পড়ার নিয়ম যে মাদে আসতির বামে লম্বা হামজা থাকিলে মাদে আসতিকে। এবার উদাহরণ পড়েন নিচে, আরবি অ জবর ওয়া, অ জবর। এবার মা, বুঝেন এই মাটা হলো মাদে আসতি, এই মা কি বলেন,
এই মা কয় আলিফ পান? এক আলিফ। কিন্তু দেখেন সামনে কি হামজা আছে? কথা বলেন, সামনে কি হামজা আছে? এই লম্বা হামজাটা কিন্তু এই একই শব্দে না, কোথায়? আলাদা শব্দের শুরুতে, অন্য শব্দের কি শুরুতে। এই কারণে ডিভাইডেড মানে আলাদা নাম। লম্বা হামজাটাই একই শব্দে আসবে, অন্য শব্দের শুরুতে আসবে। এই কারণে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ। লম্বা হামজা থাকার কারণে। আর লম্বা হামজা না থাকলে কয় আলিফ হইতো? আবার ওয়াও জবর ওয়া। এবার মা কয় আলিফ টানবো? কেন 3 আলিফ টানবো? মাদ্রাসির বামে লম্বা হামজা থাকিলে মাদ্রাস দিকে। এবার হামজা জবর আ, আ লাগাবে কার সাথে? আ লাগাবে সিন জবর সা, সা লাগাবে লয়ের সাথে সাল, আর সাল, আর সাল। এবার না, নাই কি কোনো টান হবে? নাই টান হবে না। কয় আলিফ? এক আলিফ। কারণ কি? কারণ জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। জবরের বামে খালি এক আলিফ। দেখেন আমার কিতাবে লেখা আছে, নিচে 4 নম্বর দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে, 8 নম্বর দেওয়া আছে। দেখছেন? ফলো করছেন? কেন দিচ্ছে? নাম্বার মানে নাম্বার সূত্র, বুঝেন নাই? তাহলে 8 নম্বর মানে মাদে মুনফাসিল, মাদে কি মুনফাসিল, সূত্র বলতে হবে। এবার 4 নম্বর মানে 4 নম্বরের সূত্র, জবরের বামে খালি আলিফ, এক আলিফ। বুঝতেছেন কথা? এবার আমি নিচের সংকেত বললাম, উপরের সংকেত দেওয়া আছে, এটি বলতেছি না, বলিনি আর কি। আজকে বলছি খালি বাঁকা চিহ্ন যেখানে 3 আলিফ প্রান্ত হবে। এবার শব্দটা বলেন, ওয়ামা আর সাল না, ওয়ামা আর সাল না। এবার ওয়া মা কয় আলিফ টান? মাঠটার নাম হবে মাদে মুফাসসিল, মাদে মু। আবার না কয় আলিফ টান? মাদের নাম। এবার সামনে চলেন, কফ জবর ও মিমটা একটা ওয়াকফ। এই ওয়াকফ চাপ্টারটা আমি আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়াকফ মানে কি? যেমন আমরা বাংলা দাড়ি কমা ফুল ফুল স্টপ সেমিং আছে না, এরকম ওই জায়গায় আমার স্টেশন আর কি। এটি নিয়ে পরে আলোচনা করব, ব্যাপক আলোচনা আছে নিয়ে। এবার আসেন আমরা শুধু 3 আলিফ মানে 3 সেকেন্ড কমপক্ষে। এবার সামনে চলেন, কফ জবর ক, কি বলা যাবে না। এবার ক, তার মানে এই কফের মধ্যে সূত্র আছে কয়টা? এখন যদি কেউ বলেন কা, তাহলে মাদ হবে, কিন্তু ইস্তিলাহ হলো সূত্র কয়টা কফের মধ্যে? হ্যাঁ, 2টা। তা বলেন ক, কি বলা যাবে না, কয় আলিফ টানবো? মাশাআল্লাহ। এবার আসেন সামনে লু, বুঝতে হবে লামের উপর বেশ, সামনে কি সাকিন, তার মানে মাদে আসতি। এবার মাদে আসতি সামনে দেখেন কিছু আছে কিনা? খালি আলিফ। এই খালি আলিফের কোনো নাম নাই, সামনে আরো আছে কিনা? আছে। লম্বা হামজা আছে কি নাই? এই ওয়াল লাগে শুধু একটা আলিফ আছে, এই আলিফটা সামনে আবার লম্বা হামজা আছে কি নাই? মাইন সাহেব আছে? আছে। তাহলে এই কারণে লু কয় আলিফ হবে? পিছনে লু কয় আলিফ হবে? তা বলে লু। মাদাস্তির বামে লম্বা হামজা থাকিলে মাদাস্তিকে 3 আলিফ। এবার সামনে এই যে হামজা হইল না, সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। এই জায়গায় লামের উপর বেশ, সামনে অসাকিন, এরপরে শুধু আলিফ, এটা নয়।
এটা দেশে কারণ আছে। এটা কারণ মানে কি, এই শব্দটা হলো বহু বচন। কি বচন বলেন? এক বচন, দুই বচন আছে না এরকমের? তাহলে বহু বচনের ক্ষেত্রে আরবিতে আলিফ লিখতে হবে, তাহলে বহু বচন হবে। মানে কলু, তারা সবাই বললো আর কি। কলা, সে বললো, পার্সন আর কি, পার্সন। মানে বহু বচনের ক্ষেত্রে আলিফ লিখতে, এই জায়গায় আলিফ না দিলে আপনার শব্দই হবে না। শব্দটা কি কাইটে দেবে, হবে না। দুই বলতে দুইয়ের অধিক জায়গায়, যেমন আরবিতে ওয়াহেদ এক, ইসনানে দুই। এখানে আরো একটা নিয়ম আছে, কিন্তু এটা তো অন্য সাইডের কথা, সব কথা বললে মাথা ধরবে না আর কি। তাহলে মূল কথা রাখেন, এই জায়গায় বহু বচন। কি বচন? মনে করেন কোন শব্দ শেষে ওয়ালিফ আছে, তাহলে বুঝতে জায়গায় বহু বচন কি। তাহলে কলু, তারা বললো, অনেক জায়গায় তিনের অধিক আর কি, দুই না তিনের, তখন এইটা হবে। আর দুই হলে যেমন ওয়াহেদ, ইসনানে, সালাসা, আরবা, খমসা, আরবি কথা তো অনেকে বুঝবেন না, তাহলে জায়গায় বহু বচন। হ্যাঁ, তাহলে বলতেছি ক লু। মূল কথা হলো মাপ নিয়ে, ব্যাকরণ কথাবার্তা। এখন এই জায়গায় লম্বা হামজা হয় না, এখন হয়েছে। এবার সামনে তাকান, হয়েছে কি হয় নাই? হয়েছে। তাহলে মূল কথা হলো এই লম্বা হামজার আসবে অন্য শব্দের শুরুতে। তাহলে এই একটা শব্দ সামনে এসে আসছে, আসছে কিনা? তাহলে এই লম্বা হামজা থাকার কারণে লুটা কোয়ালি হবে, টানেন লু। তাহলে মাঝে আসতির বামে লম্বা হামজা থাকিলে, মাঝে আসতির বামে লম্বা হামজা থাকিলে, মাঝে আসতিকে। এবার এই লম্বা হামজারা যে হইছে, এর ব্যক্তিগত আবার একাই প্রাণ হয়ে গেছে। এখন লম্বা হামজারা হইতেছে মাঝে আসতি নিয়ে, কি নিয়ে? তখন ওর ব্যক্তিগত টান আছে। যেমন হামজার উপর খাড়া যাবর এক আলিফ টানতে হয়, হামজার উপর খাড়া যাবর। এবার কিতাবে জান, কিতাবে কিতাবে মিম যাবর মা, কলুর পরে আমার না আর পরে মিম যাবর মা। মা লাগাবে কার সাথে? মা লাগাবে নয়ের সাথে। মান, নুনের উপর তাজদীদ গুন্না করা, নুনের উপর তাজদীদ গুন্না করা। দেখেন কিতাবে নিচে কয় নম্বর দেওয়া আছে? তারপর 3 নম্বর ওয়াজিব গুন্না, নুনের উপর তাজদীদ গুন্না করা। এবার সামনে না, কয় নম্বর লেখা? কয় নম্বর লেখা? তাহলে জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, জবরের বামে খালি আলিফ। শব্দটা বলেন, কলু আমান্না। বলেন সবাই, সবাই বলেন কলু আমান্না। তার মানে দেখেন সূত্র সবাই এসে গেছে, কিন্তু ক ইস্তিলাও হবে, মাদে আসতিও হবে। 1 নম্বর হবে, 4 নম্বর হবে। লু 8 নম্বর, কয় নম্বর? 8 নম্বর। 4 নম্বর। মান ওয়াজিব গুন্না 3 নম্বর। আবার না কয় আলিফ, মাঝে আসতে। বুঝতেছেন? সব সূত্রগুলো কি আসবে, এরকম আসবে, আপনার সব বুঝতে হবে। তাই বলেন শব্দটা কি হবে? এক আলিফ। এখন কয় আলিফ? এখন এক লম্বা হামজা হয়েছে না, এটা এখনো লম্বা হামজা, তখন টান হবে না। এখনো লম্বা হামজা, টান হবে না। এখনো লম্বা হামজা, টান এই জায়গায় টান তিনালি হবে, কিন্তু এই জায়গায় টান হবে। লম্বা হামজা হয়েছে কি হয় নাই? কয় আলিফ? এখন এই জায়গায় যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে লম্বা হামজা তো হয়েছে, হয়েছে, কিন্তু সে মাঝে আসতি নিয়েও হয়েছে। তাহলে এবার আসেন, আমরা এই যে শব্দটা বললাম, সূত্র সবগুলো আসছে না, বলতে হবে সব। এবার সামনে চলেন, আইন জবর আ, এবার লাম করা জবর না, কয় আলিফটা আনবো? চিন্তা করেন, গবেষণা করেন। শোনেন, ইয়াটার কারণে কোনটা, এটা টান না কিন্তু, ইয়া অতিরিক্ত হয়ে যাবে অক্ষর। আইন জবর, লামের উপর খেলা যাবর, একালিপ মাদে আসলি, একালিপ মাদে। সামনে তাকান, সামনে, সামনে বেলা করে,
সামনে কে আছে? লম্বা হামজা আছে কি নাই? একালিফ, একালিফ কিছু নাই, সামনে লম্বা হামজা নাই, একালিফ। এখন কি হামজা আছে? কয় আলিফ হয়ে গেল? আইন জবর আ, লাম করা জবর লা, মাঝে স্ত্রীভাবে লম্বা হামজা থাকিলে মাঝে স্ত্রীকে 3 আলিফ টানতে হয়। আলা, সামনে হামজা জের ই, ই লাগাবে ইব। না সূত্র বলেন, বাইয়ের উপর সাকিন থাকলে কলকলা করে পড়তে হয়, বাইয়ের উপর সাকিন থাকলে র, রয়ের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, রয়ের উপর খাড়া জবর। এবার হাখারাজের হি, হাখারা জবর না হাখারাজের? কয় আলিফ টানবো? কেন এক আলিফ টানবো? হায়ের নিচে খারাজের এক আলিফ, মিম জবর মা, আলা ইব, র, আবার সবাই বলেন আলা ইব, র, এবার মুখে বলি, সূত্রগুলা বলি। আলা তিনাইব মাদে মুনফাসিল, তাদবির নম্বর 8। এবার সামনে ইব কলকলা 2 নম্বর লেখা আছে দেখেন। এবার সামনে র একালিফ মাদে আসতে 4 নম্বর। আবার হি এন একটা সমস্যা আছে, সূত্র পড়াই নাই। একালিফ জানেন কয় আলিফ? এখন একালিফ, একালিফ মিম জাবর মা। তাহলে কতগুলো সূত্র আছে কথা খেয়াল করেন কিন্তু। আলা ইব, র, হিবা, হিবা, এটা সূত্র পড়েনি, এখন বলা যাবে না এখন। এবার সামনে চলেন, র জবর র, র লাগাবে, র জবর র কি বলা যাবে না? র লাগাবে কার সাথে? র লাগাবে বা জবর বা, রব্বা। এবার না, কয় আলিফটা আনবো? তোমরা বুঝতেছো না? বুঝো না তোমরা? হ্যাঁ, কি সমস্যা? এইটা বুঝো নাই তুমি? এটা বুঝো নাই? আগে বলবো, আইন জবর আ, লামের উপর খাড়া জবর একালিফ না। সূত্র পড়াইছি, মাদে আসছে, এটা তো মাদে আসলি, মাদে আসলির পরে লম্বা হামজা আসলে এটা এখন একালিফ তিনলিফ হবে। লম্বা হামজা, লম্বা মত এটা আছে, আছে কি নাই? কয়ালিফ হবে এটা। এই লম্বা হামজা থাকার কারণে পিছনের মাঠটাকে টানতে হবে, সব সময় মাদে আসতিকে টানতে হবে, কারণ সামনে। কারণ কি? একটা কথা খেয়াল রাখো, তখন ট্রাফিক পুলিশ জায়গায় আছে, আছে না? আমার গাড়ির লাইসেন্স নাই, ড্রাইভার আমি, কিছু নাই, আমি পুলিশ কি আগেই ব্যাখ্যার মতো, কারণ ওই পুলিশ, পুলিশ ট্রাফিক পুলিশ, আমি আগেই। তাহলে কারণ এই জায়গায় ট্রাফিক পুলিশ এই কয়ালিফ, ঠিক আছে? কারণ কোথায়? সামনে, বহল হবে এই জায়গায়, হ্যাঁ, ঠিক আছে তো? তাহলে সূত্র সামনে ফলো করবো, যে লম্বা হামজা সামনে আছে আলিফ হবে, লম্বা হামজা নাই একালিফ মাদে আসতে হবে। ক্লিয়ার? এবার এটা কিতাব থেকে আবার ধরেন, আলা ধরেন, আলা আইন জবর আ, লাম খারা জবর লা, এই লা ছিল কয় আলিফ? একালিফ। এখন আমরা সামনে যাব, সামনে গেলে লম্বা হামজা আসবে না? এই লম্বা হামজা আসলে এই আল্লাহ কয় আলিফ হবে? মাঝখানে ইয়াটা আছে, ইয়া বাদ, ইয়ার কোনো পাওয়ার, সামনে লম্বা হামজা আছে, যার কারণে লাম কয় আলিফ হবে? এবার সামনে হামজা জের ই, ই লাগাবে কার সাথে? ই লাগাবে ইব। এবার র, র কয় আলিফ হবে? কারণ র এর উপর খাড়া জবর এক আলিফ। এবার হাজের, হাখারাজের কয় আলিফ? কারণ হায়ের নিচে খাড়া জবর এক আলিফ টানতে হবে। এবার মিম জবর মা, তাহলে আলা ইব, র, হিমা, হিমা। এখন হি মা, মা টান হবে নাকি?
তাহলে আবার লামে ক আলিফ 3 আলিফ, ইবো কলকলা, র 1 আলিফ, ই 1 আলিফ, আপাতত 1 আলিফ। এবার সামনে চলেন, র জবর র, সামনে শব্দটা র জবর, কি বলা যাবে না, রা বলা, র লাগবে, রব না রাব্বানা কইবেন আবার, রাব্বানা রব্বানা, এই ভুলে উপরে ওই রব্বানা রাহিম রহিম এই ভুল আর কি, ওই জবর দিলে ফুল দিয়ে দেবেন আর কি, যখন আমাদের মুরব্বী বলছে। আসেন তাহলে র জবর রা বলা, রাব্বানা রব্বানা। এবার র জবর র, র লাগবে বয়ের সাথে, রব বা জবর বা রব্বা। এবার নুনের উপরে জবর, সামনে খালি আলিফ মাদে আসলি, না কয় আলিফ, 1 আলিফ 1 আলিফ, আগে মাদে আসলি বোঝেন, আগে মাদে আসলি কয় আলিফ 1 আলিফ। এখন এই না আর মাদে আসলি পরে দেখেন সামনে লম্বা হামজা, এই লম্বা হামজা থাকা না কয় আলিফ হবে, তা বলেন না, মাদে আসলি বামে লম্বা হামজা থাকিলে মাদে আসলিকে জানতে হবে। এবার সামনে হামজা করা জবর আ, এই লম্বা হামজা লাগে আবার 1 আলিফ দিতে হবে, কারণ উপরে জবর আছে খারা জবর, তাহলে আ, হামজার উপর খারা জবর 1 আলিফ। এবার তা জের তি, হাতি। এবার নুন আলিফ জবর না, কয় আলিফ টানবো, কেন 1 আলিফ টানবো, জবরের বামে খালি আলিফ, তারপর রব্বানা আতিনা। তাহলে আসেন র ইস্তিলা, রব্বানা কয় আলিফ টান, রব্বানা কয় আলিফ, 3 আলিফ মাদে মুনফাসিল, মাদে কি 3 আলিফ মাদে মুনফাসিল। এবার সামনে 1 আলিফ মাদে আসতি, আবার না 1 আলিফ মাদে, বুঝেন না আপনারা, এই মাঝখানে বসতেছেন আপনি, আমার কিন্তু পড়াই দিবে, আমারে পড়াই দিবে, আমার পড়াই দিবে সামনে আছে তো, থাকে তো, সব কোরআন শরীফে এখন দেওয়া আছে। তবে আমরা আমাদের আমাদের চৌক আছে, আমাদের কি আছে, এটা এদের চোখ নেই, এদের জন্য সংকেত দিয়ে দিয়েছে, আমাদের সব চৌক আছে না, আমাদের চোখ দিয়ে পড়বো, সংকেত ব্যবহার করবো না, ঠিক আছে। সংকেত থাকবে, সংকেত কি থাকবে আমার, কিন্তু মূল হলো কারণ, মূলটা কি ব্যাকরণ। সামনে চলেন, হামজা জের ই, ই লাগাবে কার সাথে, ই লাগাবে নয়ের সাথে, ইন, ইন নুনের উপর তাজ দিয়ে দ্বিগুণ না করা, নুনের উপর তাজ দিয়ে দ্বিগুণ না করা। এবার নুন ইয়াদের নি, শোনেন যেই নুনি গুন্না করছি ওই নুনের নিচে জের আছে, তার সামনে আবার ইয়া সাকিন আছে, কি সাকিন আছে, তাহলে মাদে আসতে হয়েছে না, জেরের বামে ইয়া সাকিন 1 আলিফ মাদে আসতে। এখন এই মাদে আসতে পরে আবার সামনে তাকান, দেখেন আবার লম্বা হামজা, তাহলে এবার তাকান ইন ওয়াজিব গুন্না হইলো 1 আলিফ, এবার নি কয় আলিফ হবে, এখন যদি সামনে যদি লম্বা হামজা না থাকো তাহলে কয় আলিফ হতো, মাশাআল্লাহ, এখন এখন কয় আলিফ হবে, তাহলে ইন নি, হ্যাঁ কই গুন্না করি নাই, ইন এটা গুন্না আছে, ইন এটা তো ওয়াজিব, ওয়াজিব না, এটা বাদ দেওয়ার সুযোগ আছে নাকি, তাহলে ইন, এবার নি, নি কয় আলিফ টানবো, 3 আলিফ, কেন 3 আলিফ টানবো, মাদে আসলি বামে লম্বা হামজা থাকিলে মাদে আসলিকে, এবার হামজা হামজা জবর আ লাগবে ওর সাথে, লাম জবর লা, আলা, মিম পেশ মু, আলামু, ইন্নী আলামু। এনে আলামু পড়ছি আমি, কিন্তু এটা মু হবে না, কিন্তু সূত্র ফলে ব্যবহার করছে কি, যখন সূত্র সব জানবো এটা ব্যবহার বা প্রয়োগ করবো আর কি। এখন আজকে আসেন পড়া আসছে না, কঠিন হইতেছে নাকি, অনেকেই মুখ থেকে বলা এখন সত্যছে না, আবারও আসেন কথা ক্লিয়ার, আসেন যে মাদে আসতি কয় ভাই, সবাই বলেন মাদে আসতি কয় ভাই, এই মাদে আসতি 6 বার, যে কোনো একবার পরে যদি এই লম্বা হামজারা হয় কি হয়, যেমন আমি এই বই ছাড়া উদাহরণ দেই,
বাজের বি মিম আলিফ জবর, সবাই তাকান ব্ল্যাকবোর্ডে, বাজের মিম আলিফ জবর, মা কয় আলিফ, এখন কয় আলিফ, কয় আলিফ, কেন এক আলিফ, এবার কয় আলিফ, কারণ এটা লম্বা হামজা হয়ে গেছে, কয় আলিফ হবে, তাহলে বিমা, উং জিলা, উং জিলা, তাহলে বিমা, আমার মূল উদ্দেশ্য হলো বিমা, এটা বিমা, মা কয় আলিফ টানবো, এখন কয় আলিফ টানবো, এখন কয় আলিফ, বলেন হামজাজের ই লাগবে, ইন নুনের উপর তাসদিদ গুণ না করা, কোন ইন, এবার না, না কয় আলিফ টানবো, কেন এক আলিফ টানবো, জবরের বামে খালি আলিফ, এবার না কয় আলিফ টানবো, কেন তিন আলিফ টানবো, মাঝে আস্তির ভাবে লম্বা, যেমন ইন আছে কি নাই, তাহলে এখন এই না কয় আলিফ হবে, আর এখন কয় আলিফ হবে, এখন কি বুঝো না জিনিসটা, হ্যাঁ, লম্বা হামজা হলে কয় আলিফ, মূল কথা হলো আমার মাথায় মাঝে আস্তে রাখতে হবে, সামনে কে আছে, লম্বা হামজা, তারপর উপরে এই সংকেতটা আপনারা এখন আপাতত খেয়াল করেন, এটাই, এটা দেখলে মনে করেন কেন দিচ্ছে, আপনি গবেষণা কেন দিল, কারণটা কি, দেখবেন যে মাঝে আসতেও আছে, পাশে কি আছে, এটা দেখলেই গবেষণা করেন কেন দিল, কারণটা কি, যে মাঝে আসতে আছে কিনা, ছয়টার একটা আছে কিনা, অবশ্যই আফ্রিদি কে দিচ্ছে, নাই না থাকলে তো, তাহলে মাঝে আসতে পরে কি হামজা, কয় আলিফ,